হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পিয়ার লার্নিং। আজকে তোমাদের জন্য থাকছে জানুয়ারি থেকে মার্চের বেস্ট 100টা এমসিকিউ কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে বিভিন্ন প্রশ্নের বিশ্লেষণ থাকছে। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রথম প্রশ্ন দেখো, 26শে জানুয়ারি 75তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন? উত্তর কী হবে? উত্তর হবে হচ্ছে ইমানুয়েল ম্যাক্রন। ঠিক আছে, তিনি হচ্ছে ফরাসি রাষ্ট্রপতি ছিলেন, ইমানুয়েল ম্যাক্রন। 2024 সালে প্রজাতন্ত্র দিবসের থিম কি ছিল? থিম হচ্ছে বিকশিত ভারত, অপশন এ বিকশিত ভারত। 3 নম্বর, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দিল্লির কর্তব্য পথে কতগুলি ট্যাবলো অংশগ্রহণ করেছিল? 25। উত্তর হবে হচ্ছে 25টি ট্যাবলো অংশগ্রহণ করেছিল। 16টি হচ্ছে বিভিন্ন রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের, আর 9টি হচ্ছে বিভিন্ন দপ্তরের। আর প্রথম ট্যাবলো হচ্ছে ফার্স্ট হয়েছিল হচ্ছে উড়িষ্যা, ওমেন এম্পাওয়ারমেন্ট ইন বিকশিত ভারত, তাদের থিম ছিল। আর দ্বিতীয় স্থানে হচ্ছে গুজরাট, তাদের হচ্ছে থিম ছিল হচ্ছে গুজরাট বর্ডার ট্যুরিজম। আর তৃতীয় স্থান পেয়েছে হচ্ছে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে তামিলনাড়ু। 4 নম্বর, নিচের কোন সাহিত্যিক 2023 সালে কুভেম্পু পুরস্কারে সম্মানিত হলেন? এটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কন্নড় কবি কুভেম্পুর স্মরণে এই পুরস্কারটা দেওয়া হয়। 5 নম্বর, 2024 সালে 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি ব্রিটিশ যুক্তরাজ্য, অপশন সি ব্রিটিশ যুক্তরাজ্য। 6 নম্বর, পশ্চিমবঙ্গের কোন কোন শাড়ি সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? এটা হচ্ছে টাঙ্গাইল, কোরিয়াল, গড়াদ, উপরের সবগুলি। টাঙ্গাইল হচ্ছে নদিয়ার পূর্ব বর্ধমান জেলায় বোনা হয়, আর কোরিয়াল আর গড়াদ যে শাড়িটা আছে সেটা হচ্ছে মুর্শিদাবাদের বীরভূমে বোনা হয়। 7, রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড কার সহায়তায় ভারত জিপিটি যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের সূচনা করেছে? হচ্ছে আইআইটি মুম্বাই, অপশন ডি। এটা হচ্ছে সৃজনশীল যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এই কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের জন্য এই উদ্যোগ। পাট চাষীদের ন্যূনতম সহায়ক মূল্য প্রদান এবং কৃষিবিদ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহের উদ্দেশ্যে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের তরফ থেকে যে অ্যাপের সূচনা করা হলো তার নাম কি? নাম হচ্ছে পাট মিত্র, অপশন বি হচ্ছে পাট মিত্র। সারা ভারত জুড়ে কাঠ, বাঁশ সহ অন্যান্য বনজ দ্রব্য নির্বিঘ্নে পরিবহনের উদ্দেশ্যে কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব নিজের কোন ন্যাশনাল ট্রানজিট পাস সিস্টেমের সূচনা করলেন? ওয়ান নেশন ওয়ান পাস, অপশন এ উত্তর ওয়ান নেশন ওয়ান পাস। 10, ভারতের প্রথম রাজ্য হিসেবে পাঞ্জাব 784টি দুর্ঘটনা প্রবণ ব্ল্যাক স্পটের মানচিত্র প্রকাশ করলো। এই মানচিত্রগুলিকে নিচে কোন অ্যাপের মাধ্যমে দেখা যাবে? অপশন সি হচ্ছে ম্যাপলসের মাধ্যমে দেখা যাবে। 11 নম্বর, শ্রী রামলালা দর্শন স্কিমের সূচনা করলো কোন রাজ্য? এটা হচ্ছে ছত্তিশগড়। এর মাধ্যমে বিনামূল্যে অযোধ্যা যে রাম মন্দির সম্প্রতি হলো, রাম মন্দির দর্শনের সুযোগ পুণ্যার্থীতে করে দেবে সরকার। উত্তর হবে হচ্ছে ছত্তিশগড়, অপশন সি। 12 নম্বর, জাতীয় প্রতিরক্ষা কার্য দক্ষতা উন্নত করার জন্য সম্ভব মোবাইল ইকোসিস্টেমের যে সূচনা, এই সূচনা করলো হচ্ছে ভারতীয় সেনা, অপশন এ হচ্ছে ভারতীয় সেনা। 13 নম্বর, 9 জানুয়ারি 17তম প্রবাসী ভারতীয় দিবস কোথায় অনুষ্ঠিত হলো? এটা হচ্ছে ইন্দোরে অনুষ্ঠিত হলো, মধ্যপ্রদেশের ইন্দোরে। থিম হচ্ছে ডায়াসপোরা রিলায়েবল পার্টনার্স ফর ইন্ডিয়াস প্রোগ্রেস ইন অমৃতকাল। 14 নম্বর, 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। এর ম্যাসকট হচ্ছে কি? ম্যাসকট হচ্ছে শেকারু। শেকারু হচ্ছে মহারাষ্ট্রের যে জাতীয় পশু, অনেকটা কাঠবিড়ালির মতো দেখতে। এই পশুটা হচ্ছে নাম হচ্ছে শেকারু। শেকারু হচ্ছে বা জাতীয় যুব দিবসের ম্যাসকট। জাতীয় যুব দিবসের থিম কি? বিকশিত ভারত বাই 2047 যুবা কে লিয়ে। আর এটা হচ্ছে 2024 সালে হচ্ছে 27তম যে যুব দিবস, এটা পালিত হলো হচ্ছে মহারাষ্ট্রের নাসিকে। 15, 23 জানুয়ারি সারা ভারত জুড়ে সুভাষচন্দ্র বসুর কততম জন্মবার্ষিকী পালিত হলো? 127তম, অপশন সি। তার যে জন্মদিনটা সেটা হচ্ছে আমরা পরাক্রম দিবস হিসেবে পালন করি। 16 কত সালকে ইউনাইটেড নেশনসের তরফ থেকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ক্যামিলিটস বা আন্তর্জাতিক উট বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে? এটা হচ্ছে 2024। আর 2023 সাল ছিল আন্তর্জাতিক মিলেট বর্ষ।
এটা হচ্ছে 2024 সাল হচ্ছে আন্তর্জাতিক উট বর্ষ। 17 ভারতের কোন রাজ্যে চাঁদডুবি উৎসব পালন করা হয়? চাঁদডুবি উৎসব পালন করা হচ্ছে আসামে, অপশন এ আসাম। 18 নম্বর নবম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হলো? এটা হচ্ছে ফরিদাবাদে অনুষ্ঠিত হলো, হরিয়ানার ফরিদাবাদে অনুষ্ঠিত হলো। এর আয়োজক হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর, অপশন বি উত্তর হবে ফরিদাবাদ। এই অনুষ্ঠানের থিম হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাই পাবলিক আউটরিচ ইন অমৃত। 9 নম্বর গ্রহাণুপুঞ্জ অ্যাপোফিস এর তথ্য অনুসন্ধানের জন্য ওসিরিস অ্যাপেক্স এই যে মিশনটা, এই মিশনের সূত্রপাত করেছে কে? এটা হচ্ছে নাসা করেছে, অপশন এ নাসা। 20 নম্বর ভারতের প্রথম এক্স রে পোলারিমিটার স্যাটেলাইটের নাম কি, যেটি ইসরোর তরফ থেকে অন্ধ্রপ্রদেশের সি হরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি C58 এর মাধ্যমে উৎক্ষেপণ করা হলো? এটা হচ্ছে এক্সপোস্যাট এক্স রে পোলারিমিটার স্যাটেলাইট। স্যাটেলাইটটি কি করবে? কৃষ্ণগহ্বর, নিউট্রন স্টার আর সক্রিয় গ্যালাকটিক নিউক্লিয়, পালসার উইন্ড নেবুলা এইগুলো অধ্যয়নে সাহায্য করবে। 21 ভারতের প্রথম সূর্যযান আদিত্য L1 সূর্যের যে লাগরেজ পয়েন্ট L1 পয়েন্টে হ্যালো অরবিটে কবে প্রবেশ করেছে? এটা হচ্ছে 6 জানুয়ারি প্রবেশ করেছে, অপশন সি 6 জানুয়ারি প্রবেশ করেছে। এই সূর্যের যে লাগরেজ পয়েন্ট, এই লাগরেজ পয়েন্টে যেতে তার সময় লেগেছে হচ্ছে 126 দিন। 22 কোন দেশের বিজ্ঞানীরা হাইড্রোপনিক্সে ইলেকট্রনিক মৃত্তিকা তৈরি করলো, যেটি ইসয়েল নামে পরিচিত? এটা হচ্ছে উত্তর হবে সুইডেন, অপশন ডি সুইডেনের লিনকোপিং বিশ্ববিদ্যালয় গবেষক যারা তৈরি করলেন। এই মৃত্তিকা হচ্ছে ইলেকট্রিক্যালি উদ্ভিদের মূল ব্যবস্থাপনা ও বৃদ্ধি পরিবেশের উদ্দীপনা সৃষ্টি করতে সক্ষম। 23 নম্বর ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং কোন উপকূলরক্ষী বাহিনী যৌথ সামরিক মহড়া হচ্ছে সহযোগ কাইজিন? এটা হচ্ছে জাপান, অপশন ডি হচ্ছে জাপান। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান হচ্ছে 80। ভারতের যে পাসপোর্ট আছে, এই পাসপোর্টের সাহায্যে বিশ্বের 62 দেশে ভিসাহীনভাবে যাওয়া যাবে, ভারতবাসীরা যেতে পারবে। 25 নম্বর ফোর্বস কর্তৃক প্রকাশিত 2023 সালে পৃথিবীর হাইয়েস্ট পেড যে মহিলা অ্যাথলেটিক, এই মহিলা অ্যাথলেটিকে পিভি সিন্ধু কত নম্বর স্থানে রয়েছে? 16 নম্বর স্থানে রয়েছে। তিনি হচ্ছে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। 26 নম্বর ইন্টার লেবার অর্গানাইজেশনের কর্তৃক প্রকাশিত ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক ট্রেন্ডস 2024 প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাপী বেকারত্বের হার কত পার্সেন্ট? এটা হচ্ছে 5.2%। 2024-এ 5.2%টা এটা হচ্ছে বেকারত্বের হার, আর 2023-এ ছিল হচ্ছে 5.1%। 27 নম্বর গ্লোবাল ফায়ার পাওয়ার কর্তৃক প্রকাশিত 2024 সালে মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিংয়ে সামরিক বাহিনীর নিরিখে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র ফার্স্ট, রাশিয়া হচ্ছে সেকেন্ড, চীন হচ্ছে থার্ড, আর ভারত হচ্ছে ফোর্থ। নিচে কোন দেশের ওপেকের সদস্যপদ ত্যাগ করলো সম্প্রতি? এটা হচ্ছে অ্যাঙ্গোলা হচ্ছে সম্প্রতি ওপেকের সদস্যপদ ত্যাগ করলো। 29 ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন শহর স্থাপন করতে চলেছে কোন রাজ্য? এটা হচ্ছে উত্তরপ্রদেশের লখনৌতে এটা তৈরি হবে। 1 জানুয়ারি 2024-এ ব্রিক্সে কতগুলি নতুন দেশ যোগদান করলো? এটা হচ্ছে 5টা নতুন দেশ যোগদান করলো। আর ব্রিক্স প্লাস নাম হলো ব্রিক্স প্লাস। ঠিক আছে, নতুন দেশগুলি হচ্ছে মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরশাহী। ঠিক আছে, আগে 5টা ছিল ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, আর এখন 5টা যোগ দিল, মোট সদস্য হলো হচ্ছে 10টা। 31 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 46তম অধিবেশনে আয়োজক দেশ হচ্ছে ভারত। ঠিক আছে, ভারতের নতুন দিল্লিতে হবে, আয়োজক দেশ হচ্ছে ভারত। 32 নম্বর কেন্দ্রীয় পরিবেশ, বন, জলাভূমি পরিবর্তন মন্ত্রকের তরফ থেকে ভারতের কোন শহরগুলিকে রামসার কনভেনশনের অধীনে আন্তর্জাতিক জলাভূমি শহর স্বীকৃতির জন্য মনোনীত করা হলো? এটা হচ্ছে ইন্দোর, ভোপাল, উদয়পুর, উপরের সবগুলি। ইন্দোর আর ভোপাল হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত, আর উদয়পুর হচ্ছে রাজস্থানে অবস্থিত। 33 নম্বর শ্রীলঙ্কার কোথায় আইআইটি মাদ্রাজের যে নতুন ক্যাম্পাস এটা তৈরি হতে চলেছে? এটা হচ্ছে ক্যান্ডিতে, শ্রীলঙ্কার ক্যান্ডিতে, অপশন বি হচ্ছে উত্তর হবে।
ভারতের প্রথম ন্যাশনাল হাইওয়ে স্টিল স্ল্যাগ সড়ক নিম্নে কোন কোন স্থানকে সংযুক্ত করেছে? এটা হচ্ছে মুম্বাই আর গোয়া। মুম্বাই গোয়া, এটা 66 নম্বর জাতীয় সড়কের একটা অংশ। 66 নম্বর জাতীয় সড়কের একটা অংশ। 35 নম্বর, 81তম গোল্ডেন গ্লোব পুরস্কার 2024-এ বেস্ট মোশন পিকচার ড্রামা বিভাগে পুরস্কার পেল হচ্ছে কে? এটা হচ্ছে ওপেনহাইমার। অপশন বি ওপেনহাইমার। আর সাকসেশন হচ্ছে সবচেয়ে বেশি নমিনেশন পেয়েছে, 9টা নমিনেশন পেয়েছে। আর বেস্ট মোশন পিকচার মিউজিক্যাল বা কমেডি বিভাগে পুরস্কার জিতেছে হচ্ছে পুওর থিংস। আর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দ্য ব্রেভারি হিলটনে। 36 81তম গোল্ডেন গ্লোব পুরস্কার 2024-এর শ্রেষ্ঠ অভিনেতার যে ড্রামা বিভাগে পুরস্কার কে পেলেন? এটা হচ্ছে সিলিয়ান মার্ফি। ওপেনহাইমার সিনেমার হচ্ছে অভিনেতা সিলিয়ান মার্ফি, তিনি হচ্ছে শ্রেষ্ঠ অভিনেতা ড্রামা বিভাগে পুরস্কার পেলেন। আর পল গিয়ামাট্টি তিনিও শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পেয়েছেন, তিনি মিউজিক্যাল বা কমেডি বিভাগে হচ্ছে শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পেয়েছেন। আর ক্রিস্টোফার নোলান হচ্ছে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন, তিনি হচ্ছে ওপেনহাইমার সিনেমার হচ্ছে পরিচালক ছিলেন। 37 81তম গোল্ডেন গ্লোব পুরস্কার 2024-এর শ্রেষ্ঠ অভিনেত্রী ড্রামা বিভাগে পুরস্কার কে পেয়েছেন? শ্রেষ্ঠ অভিনেত্রী ড্রামা বিভাগে পুরস্কার পেয়েছেন হচ্ছে লিলি গ্ল্যাডস্টোন। লিলি গ্ল্যাডস্টোন হচ্ছে পেয়েছেন। আর এম্মা স্টোনও শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছেন, তিনি হচ্ছে শ্রেষ্ঠ মিউজিক্যাল বা কমেডি বিভাগে হচ্ছে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছেন পুওর থিংস মুভির জন্য। 38 নম্বর 38 স্বচ্ছ সর্বেক্ষণ অ্যাওয়ার্ড 2023 ভারতের সর্বাধিক পরিচ্ছন্ন শহর 1 লক্ষের কম জনসংখ্যা বিশিষ্ট 1 লক্ষের কম জনসংখ্যা বিশিষ্ট শহর হিসাবে প্রথম স্থান কে পেয়েছে? প্রথম স্থান পেয়েছে হচ্ছে সাসাবাদ, মহারাষ্ট্রের সাসাবাদ। দ্বিতীয় স্থান পেয়েছে হচ্ছে পাটান হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত। আর তৃতীয় স্থান হচ্ছে লোনাভালা, ঠিক আছে। আর 1 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট পরিচ্ছন্ন শহর হচ্ছে ইন্দোর আর সুরাট। ইন্দোর হচ্ছে মধ্যপ্রদেশ আর সুরাট হচ্ছে গুজরাট। 39 নিচের কোন ছোট গল্প সাঁওতালি ভাষায় 2023 সালের সাহিত্য একাডেমি পুরস্কার জিতলো? এটা হচ্ছে উত্তর হবে হচ্ছে জবা বাহা। অপশন বি উত্তর হবে জবা বাহা। জবা বাহা এই ছোট গল্পের লেখককে? পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষক হচ্ছে তুরিয়া চাঁদ বাস্কে তিনি লিখেছেন। তিনি হচ্ছে তারাসিংহ বাস্কে ছদ্মনামে তিনি বই লিখতেন, ঠিক আছে। আর জলের উপর পানি, এই জলের উপর পানি যে আছে এটা হচ্ছে বাংলা ভাষার একটা উপন্যাস। এই বাংলা ভাষার উপন্যাস হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে বাংলা ভাষায়। আর হচ্ছে স্বপ্নময় চক্রবর্তী হচ্ছে এর লেখক। আর পুরস্কার স্বরূপ কি দেওয়া হয়? পুরস্কার স্বরূপ সবাইকে দেওয়া হয়েছে একটি তাম্র ফলক দেওয়া হয়েছে আর 1 লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। 40 নম্বর 2024 সালের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে শিল্প সংস্কৃতি বিভাগে পশ্চিমবঙ্গের কে পুরস্কার পেলেন? পশ্চিমবঙ্গের পুরস্কার পেয়েছেন হচ্ছে অরিজিৎ ব্যানার্জি। অপশন বি উত্তর হবে অরিজিৎ ব্যানার্জি। আর সায়ন মজুমদার তিনি অসমের সমাজসেবা বিভাগে তিনি পুরস্কার পেয়েছেন। আর আদিত্য বিজয় ব্রাহ্মণী তিনি মহারাষ্ট্রের থেকে পুরস্কার পেয়েছেন সাহসিকতার জন্য। আর আদিত্য যাদব হচ্ছে উত্তরপ্রদেশের থেকে তিনি পুরস্কার পেয়েছেন হচ্ছে ক্রীড়া বিভাগে। নেক্সট 41 2024 সালে কতজনকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হলো? পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হলো 5 জনকে, ঠিক আছে। 5 জন হচ্ছে পদ্ম বিভূষণ পুরস্কার পেলেন, 17 জন পেলেন পদ্মভূষণ আর 110 জন পেলেন পদ্মশ্রী। মোট পদ্ম পুরস্কার পেলেন হচ্ছে 132 জন। পদ্মবিভূষণ পুরস্কার কে পেলেন? বৈজয়ন্তীমালা বালি শিল্পকলাতে পেয়েছেন তামিলনাড়ু থেকে। কনিদেলা চিরঞ্জীবী শিল্পকলাতে অন্ধ্রপ্রদেশ থেকে পেয়েছেন। এম ভেঙ্কাইয়া নাইডু জনপরিষেবা অন্ধ্রপ্রদেশ। বিন্দেশ্বর পাঠক তিনি মরণোত্তর পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন বিহার থেকে সমাজসেবায়। পদ্মা সুব্রমণিয়াম শিল্পকলা পেয়েছেন তামিলনাড়ু থেকে। 42 প্রবাসী হিসাবে সব থেকে বেশি পদ্মশ্রী পুরস্কার 2024 সালে কোন দেশ পেয়েছে? প্রবাসী যে বিভাগটা প্রবাসী দেশ হিসাবে পেয়েছে হচ্ছে ফ্রান্স, ঠিক আছে। ফ্রান্স সবচেয়ে বেশি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, ঠিক আছে। ফ্রান্স হচ্ছে 4টে মোট পদ্মশ্রী পেয়েছে। ফ্রান্স মোট 4টে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে। 43 ফ্রান্সের কোন নাগরিক পদ্মশ্রী পুরস্কার 2024 পেয়েছেন? পিএস ফিলিওজ্যাট, চার্লিন চোপিন, ফ্রেড নিগরিট, কিরণ ব্যাস। এরা হচ্ছে সবাই পেয়েছেন, এরা হচ্ছে সবাই
ফ্রান্সের নাগরিক হিসেবে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। এর মধ্যে সাহিত্য আর শিক্ষা বিভাগে পেয়েছেন হচ্ছে PS ফিলিওজ্যাট আর ফ্রেড নেগ্রিট, আর যোগা বিভাগে পেয়েছেন চার্লট চোপিন আর কিরণ ব্যাস। 44, বাংলাদেশের কোন সঙ্গীত শিল্পী 2024 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? এটা উত্তর হবে হচ্ছে রেজওয়ানা চৌধুরী বন্যা। অপশন বি উত্তর হবে রেজওয়ানা চৌধুরী বন্যা। ঠিক আছে, 8 জন হচ্ছে প্রবাসী পেয়েছেন এই পদ্ম পুরস্কার। 8 জন হচ্ছে প্রবাসী পদ্ম পুরস্কার পেয়েছেন। 7 জন এর মধ্যে পদ্মশ্রী পেয়েছেন আর 1 জন হচ্ছে পদ্মভূষণ পেয়েছেন। 45, তাইওয়ানের বাসিন্দা ইয়ং লিউ 2024 সালের পদ্মভূষণ পুরস্কার পেলেন। তিনি কোন সংস্থার সিইও? তিনি হচ্ছে ফক্সকন সংস্থার সিইও। আমি এইমাত্র বললাম যে 8 জন প্রবাসী পুরস্কারটা পেয়েছেন, 7 জনের মধ্যে পদ্মশ্রী পেয়েছেন আর 1 জন পদ্মভূষণ পেয়েছেন। 1 জন হচ্ছে তাইওয়ানের বাসিন্দা ইয়ং লিউ, আর যে 7 জন আছে তার মধ্যে 4 জন হচ্ছে ফ্রান্সের। 46, পশ্চিমবঙ্গে কারা মরণোত্তর পদ্ম পুরস্কার পেয়েছেন? পশ্চিমবঙ্গের হচ্ছে মরণোত্তর পদ্ম পুরস্কার পেয়েছেন সত্যব্রত মুখোপাধ্যায়, তিনি হচ্ছে জনপরিষেবা বিভাগে পেয়েছেন। আর তিনি হচ্ছে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। আর নেপালচন্দ্র সূত্রধর তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন শিল্পকলায়। ঠিক আছে, এখানে উত্তর হবে হচ্ছে অপশন ডি। ভারতের মোট 9 জন হচ্ছে মরণোত্তর পুরস্কার পেয়েছেন। ভারতের টোটাল হচ্ছে 9 জন হচ্ছে মরণোত্তর পদ্ম পুরস্কার পেয়েছেন। আর পশ্চিমবঙ্গের 1 জন হচ্ছে মরণোত্তর এই পুরস্কারটা পেয়েছেন। পশ্চিমবঙ্গে কারা পদ্মভূষণ 2024 পুরস্কার পেয়েছেন? পশ্চিমবঙ্গের পদ্মভূষণ 2024 পেয়েছেন হচ্ছে এখানে সবাই। মিঠুন চক্রবর্তী শিল্পকলা বিভাগে, সত্যব্রত মুখোপাধ্যায় জনপরিষেবা, উষা উদ্যোগ শিল্পকলা। এখানে উত্তর হবে হচ্ছে অপশন ডি হচ্ছে সবাই। পশ্চিমবঙ্গে হচ্ছে 3 জন পদ্মভূষণ পেয়েছেন, 8 জন হচ্ছে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। মোট হচ্ছে 11 জন হচ্ছে পদ্ম পুরস্কার পেয়েছেন। 48 নম্বর, পদ্মশ্রী পুরস্কার 2024 পা পশ্চিমবঙ্গের দুঃখ মাঝি কোন বিভাগে এই পুরস্কারটা পেয়েছেন? তিনি হচ্ছে সমাজসেবা বিভাগে এই পুরস্কারটা পেয়েছেন। ঠিক আছে, পশ্চিমবঙ্গের পদ্মশ্রী পুরস্কার টোটাল পেয়েছেন হচ্ছে 8 জন। 8 জনের মধ্যে শিল্পকলা বিভাগে পেয়েছেন হচ্ছে 5 জন, আর বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিং বিভাগে পেয়েছেন 2 জন, আর সমাজসেবা বিভাগে পেয়েছেন হচ্ছে 1 জন, সে হচ্ছে দুঃখ মাঝি। পশ্চিমবঙ্গের যে শিল্পকলা বিভাগে পেয়েছেন হচ্ছে তাকদিরা বেগম, রতন কাহার, সনাতন রুদ্রপাল, নেপালচন্দ্র সূত্রধর আর গীতা রায়বর্মন। বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিং বিভাগে পেয়েছেন একলব্য শর্মা, নারায়ণ চক্রবর্তী, আর সমাজসেবা পেয়েছেন হচ্ছে দুঃখ মাঝি। 49, 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উত্তর হবে হচ্ছে অরবিন্দ পানাগাড়িয়া। সেক্রেটারি হচ্ছে ঋত্বিক রঞ্জনম পান্ডে। 50, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন? নীনা সিং। অপশন সি নীনা সিং। 51, রূপে প্রাইম ভলিবল লিগের বিপণন দূত হিসেবে কে নিযুক্ত হলেন? উত্তর হবে হচ্ছে ঋত্বিক রোশন। আর দীপিকা পাডুকোন তিনি হোন্ডাই মোটর ইন্ডিয়ার বিপণন দূত হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী কততম বারের জন্য পুনর্নির্বাচিত হলেন? শেখ হাসিনা, তিনি হচ্ছে 5ম বারের জন্য পুনর্নির্বাচিত হলেন। টানা হচ্ছে 4 বার ছিলেন, আর মোট হচ্ছে 5ম বারের জন্য তিনি প্রধানমন্ত্রী হলেন। তার দলের নাম হচ্ছে আওয়ামী লীগ, আর তিনি 2009 সালে হচ্ছে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন। আর প্রথম তিনি প্রধানমন্ত্রী হচ্ছে 1996 সালে। 53, সম্প্রতি প্রয়াত হলেন লি সুন কুন, তিনি কোন দেশের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ছিলেন? দক্ষিণ কোরিয়া। উত্তর হবে হচ্ছে অপশনে দক্ষিণ কোরিয়া। তার অভিনীত যে মুভি প্যারাসাইট 2019 সালে অস্কার পুরস্কার পেয়েছিল। 54, হিন্দুস্তানি ঐতিহ্যবাহী শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ আলী খান, তিনি সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কোন ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি হচ্ছে রামপুর সহসওয়ান ঘরানার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তিনি হচ্ছে 2022 সালে তিনি পদ্মভূষণ পুরস্কার পান। আর কিরানা ঘরানার সঙ্গে যুক্ত হচ্ছে ধ্রুপদী সঙ্গীত শিল্পী প্রভা আত্রে, তিনিও সম্প্রতি মারা গেলেন।
নেক্সট 55, ইন্ডিয়ান আর্মি 2024 সালকে কি হিসাবে ঘোষণা করেছে? 2024 সালকে ঘোষণা করেছেন ইয়ার অফ টেকনোলজি অ্যাবজর্পশন, ইয়ার অফ টেকনোলজি অ্যাবজর্পশন, অপশন বি উত্তর হবে। 56, সাম্প্রতিক কোন টাইগার রিজার্ভ ভারতের মধ্যে ডার্ক স্কাই পার্ক হিসাবে স্বীকৃতি পেয়েছে? এটা হচ্ছে উত্তর হবে পেঞ্চ, পেঞ্চ টাইগার রিজার্ভ, যেটা হচ্ছে মহারাষ্ট্রতে অবস্থিত পেঞ্চ। 57, সম্প্রতি প্রকাশিত 18তম গ্লোবাল 500 2024 রিপোর্ট অনুযায়ী বিশ্বের সর্বাধিক শক্তিশালী ব্র্যান্ডের তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন সংস্থা? এটা হচ্ছে উত্তর হবে উইচ্যাট, চীনের সংস্থা উইচ্যাট। 58, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন এন্ট্রান্স ও সরকারি চাকরি পরীক্ষায় প্রশিক্ষণ দেওয়ার জন্য সম্প্রতি কোন স্কিম চালু করেছে? এটা হচ্ছে যোগ্যশ্রী, অপশন বি হচ্ছে যোগ্যশ্রী। 59, নবনির্মিত অযোধ্যা জংশনের স্টেশনের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? এটা হচ্ছে অযোধ্যা ধাম, ঠিক আছে, অযোধ্যা ধাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামটা রাখলেন। আর যে বিমানবন্দর অযোধ্যা বিমানবন্দর এর নামকরণ করা হয়েছে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। 60, আন্টার্কটিকায় ভারতের নতুন যে রিসার্চ সেন্টারের নাম কি, যেটি 2029 সালের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে ঘোষণা করা হলো? সেটা হচ্ছে মৈত্রী 2, অপশন বি মৈত্রী 2। 61, সম্প্রতি কোন সংস্থা 2024 থেকে 28 সাল পর্যন্ত আইপিএল ক্রিকেট টুর্নামেন্টের স্পন্সর হিসেবে নির্বাচিত হয়েছে? এটা হচ্ছে টাটা, টাটা কোম্পানি, অপশন বি। ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চের তরফ থেকে 2023-24 অর্থবর্ষে ভারতের জিডিপি পূর্বাভাস এটা কত হবে বলে ধার্য করা হয়েছে? এটা হচ্ছে 6.7%, 6.7% হবে বলে ধার্য করেছে যে ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চ। 63, চিনি শিল্পের দীর্ঘ ইতিহাসে প্রথম ও একমাত্র মহিলা অফিসার হিসেবে সেরা পরিবেশ অফিসার পুরস্কার পেয়ে ইতিহাস গড়লেন কে? এটা হচ্ছে দীপিকা ভান্ডারে, অপশন বি দীপিকা ভান্ডারে। 64, বিশ্বের সব থেকে উঁচু ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি, যেটা হচ্ছে প্রায় 206 ফুট উচ্চতা বিশিষ্ট, এটা উদ্বোধন হয়েছে কোথায়? এটা উদ্বোধন হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার স্বরাজ ময়দানে। উত্তর হবে হচ্ছে অপশন এ হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এর নাম হচ্ছে স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস। 65, জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জেনারেল বিপিন রাওয়াতের নামে যে স্টেডিয়ামটির নামকরণ করলেন তার নাম কি? তার নামকরণ হচ্ছে বারামুল্লা স্টেডিয়াম, অপশন এ উত্তর হবে বারামুল্লা স্টেডিয়াম। 66, বিশ্বের উচ্চতম রাম মন্দির কোথায় তৈরি হতে চলেছে? এটা হচ্ছে অস্ট্রেলিয়ায়, এর উচ্চতা প্রায় 721 ফুট হবে, এটা হচ্ছে তৈরি হতে চলেছে হচ্ছে অস্ট্রেলিয়ায়, এর তৈরি করছে হচ্ছে শ্রীরাম বৈদিক অ্যান্ড কালচারাল ট্রাস্ট। 67, রামসার কনভেনশনের অধীনে ভারতের কতগুলি জলাভূমি রামসার সাইটে নতুন করে যুক্ত হলো? এটা হচ্ছে 5টা, অপশন সি উত্তর হবে 5টা, যেটা আগে ছিল 75, বর্তমানে হলো 75 থেকে বেড়ে হলো 80টা। তামিলনাড়ুর হচ্ছে কড়াইভেট্টি পাখি অভয়ারণ্য, লংউড সোলার রিজার্ভ ফরেস্ট, কর্ণাটকের মাগাদিকেরে কনজারভেশন রিজার্ভ, অঙ্কসমুদ্র বার্ড কনজারভেশন রিজার্ভ, আর আগানাশিনী মোহনা। 68, ইউরোপের প্রথম দেশ হিসেবে ভারতীয় ইউপিআই পেমেন্ট গ্রহণ করেছে কোন দেশ? এটা হচ্ছে উত্তর হবে হচ্ছে ফ্রান্স। ফ্রান্সের যে আইফেল টাওয়ারে যে দর্শনার্থীরা টিকিট কেটে ভারতের যে ইউপিআই সিস্টেমের মাধ্যমে টিকিট কেটে তারা হচ্ছে প্রবেশ করতে পারে। ভারতের যে এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস, এটা হচ্ছে ফরাসি কোম্পানি লিরার সঙ্গে এর জন্য চুক্তি করেছে। 69, ব্র্যান্ড গার্ডিয়ানশিপ ইন্ডেক্স 2024 অনুসারে বিশ্বের ধনীতম সিইওদের তালিকায় ভারতের প্রথম স্থানে রয়েছে কে? ভারতের প্রথম স্থানে রয়েছে মুকেশ আম্বানি, ঠিক আছে, বিশ্বের তিনি হচ্ছে দ্বিতীয় স্থানে রয়েছে। আর প্রথম স্থানে রয়েছে হচ্ছে চীনের টেনসেন্ট সংস্থার হচ্ছে ওয়াটেং মা। 70, কোন দক্ষিণ ভারতীয় অভিনেতা তামিলাগা ভেট্রি কাজাগম এটা নামে হচ্ছে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন? এটা হচ্ছে থলপতি বিজয়, অপশন সি উত্তর হবে থলপতি বিজয়। 71, 2024 সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলা কোথায় অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর প্রথম ম্যাচ হবে হচ্ছে মেক্সিকোর এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে। আর 2026 সালে ফুটবল বিশ্বকাপ কোথায় কোথায় হবে? মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোতে হবে। 72,
বিশ্ব বিশ্ব জল পুরস্কার 2023-24 জল যোদ্ধা শহরে শিরোনাম পেল হচ্ছে নয়ডা। ঠিক আছে, কেন্দ্র সরকার ইউনেস্কো যৌথ উদ্যোগে পুরস্কারটা দিল, পুরস্কারটা পেয়েছে হচ্ছে অপশন বি হচ্ছে নয়ডা। 73 আন্টার্কটিকা বৈজ্ঞানিক গবেষণার জন্য কিনলিং স্টেশন এটা তৈরি করেছে কোন দেশ? এটা হচ্ছে তৈরি করেছে চীন। চীনের হচ্ছে এটা পঞ্চম হচ্ছে গবেষণা কেন্দ্র আন্টার্কটিকায়। 4টে গবেষণা কেন্দ্র হচ্ছে চাংচেং, ঝনসাং, তাইসাং আর কুনলুন। 74 ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স কেরল বিভাগের তরফ থেকে 2024 সালে কেপিপি নাম্বিয়ার পুরস্কার পেলেন কে? এস সোমনাথ পেয়েছেন। তিনি হচ্ছে চন্দ্রযান 3-তে উৎক্ষেপণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, ইসরোর চেয়ারম্যান তিনি। 75 বিখ্যাত ম্যারাথন দৌড়বিদ কেলভিন কিপটাম সম্প্রতি মারা গেলেন। তিনি কোন দেশের নাগরিক ছিলেন? তিনি হচ্ছে কেনিয়ার নাগরিক ছিলেন। অপশন ডি উত্তর হবে। 76 প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা প্রতি মাসে বিনামূল্যে কত ইউনিট করে বিদ্যুৎ দেওয়া হবে বলে ঘোষণা করা হলো? এটা হচ্ছে 300 ইউনিট করে প্রতি মাসে বিদ্যুৎ দেওয়া হবে ঘোষণা করা হলো। প্রায় 1 কোটি বাড়িতে এটা হচ্ছে বিনামূল্যে দেওয়া হবে। 77 রাজ্যের সবুজে আচ্ছাদন বাড়ানো এবং নতুন রোপণ করা গাছের বেঁচে থাকার হার বাড়ানো এবং প্রচলিত বনাঞ্চলের বাইরে বৃক্ষরোপণকে উৎসাহ দেওয়ার জন্য কোন রাজ্য বন মিত্র প্রকল্প চালু করলো? এটা হচ্ছে হরিয়ানা। অপশন সি হচ্ছে হরিয়ানা। উত্তর পূর্ব ভারতের প্রথম রাজ্য হিসেবে 100% বাড়িতে ট্যাপ কলের সংযোগ দিয়ে নজির সৃষ্টি করলো হচ্ছে অরুণাচল প্রদেশ। জল জীবন মিশনের আওতায় এটা বাস্তবায়ন করেছে আর দেশের মধ্যে 10ম রাজ্য হিসেবে তারা এই কৃতিত্ব স্থাপন করেছে। 79 ভারতের ইথানল উৎপাদনে গতি আনতে আখ থেকে তৈরি গুড় রপ্তানির উপর কেন্দ্র সরকার কত শতাংশ শুল্ক চাপিয়েছে? 50%। অপশন সি উত্তর হবে 50%। 2024-25 আর্থিক বছরে ভারতের বৃদ্ধি হার পূর্বাভাস আগের 6.3% থেকে বাড়িয়ে কত শতাংশ করেছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF? এটা হচ্ছে 6.5%। অপশন বি উত্তর হবে 6.5%। 81 কেন্দ্রীয় সরকারের অন্তর্দয় অন্ন যোজনা অধীনে থাকা সব পরিবারকে ভর্তুকিতে চিনি সরবরাহ প্রকল্পের মেয়াদ বাড়িয়ে সম্প্রতি কত সাল পর্যন্ত করলো কেন্দ্রীয় সরকার? এটা হচ্ছে 2026 সালের 31শে মার্চ। 2 বছর বাড়ানো হলো, 2026 সালের 31শে মার্চ পর্যন্ত করা হলো। অপশন সি কোন রাজ্য সরকার স্বয়মের অধীনে রাজ্যের যুবকদের 1 লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার কথা ঘোষণা করলো? এটা হচ্ছে উত্তর হবে হচ্ছে ওড়িশা। উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে ওড়িশা। 83 নম্বর ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট কে হলেন? ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট হলেন প্রবোও সুবিয়ান্তো। অপশন বি হচ্ছে প্রবোও সুবিয়ান্তো। উইলিয়াম লাই হচ্ছে তাইওয়ানের প্রেসিডেন্ট তিনি সম্প্রতি। আর আলেকজান্ডার স্টাব হচ্ছে ফিনল্যান্ডের তিনি প্রেসিডেন্ট হচ্ছেন আলেকজান্ডার স্টাব। আর শেরিং তোপকে হচ্ছে ভুটানের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। 84 2024-25 অর্থবর্ষে অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় বাজেটে রাজকোষ ঘাটতি প্রবাস কত ধরা হয়েছে? যা জিডিপির কত শতাংশ ধরা হয়েছে? এটা হচ্ছে 5.1% ধরা হয়েছে, 5.1%। আর ফিচ রেটিং সংস্থা তাদের তরফ থেকে বলা হয়েছে ভারতের যে রাজস্ব ঘাটতি প্রবাস তারা করেছে হচ্ছে 5.4%। 85 2024-25 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গে কতগুলি অমৃত স্টেশন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এটা হচ্ছে 98। অপশন বি। 2024-25 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে নিচের কোন প্রকল্প সব থেকে বেশি অর্থ সংস্থান করা হয়েছে? কোন প্রকল্পে? মনরেগা। অপশন এ হচ্ছে মনরেগা, প্রায় হচ্ছে 86,000 কোটি টাকা। দ্বিতীয় স্থানে হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, তৃতীয় স্থানে হচ্ছে জল জীবন মিশন, আর চতুর্থ স্থানে হচ্ছে PM কিষাণ। 87 হচ্ছে 2024-25 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে নিচের কোনটিতে সবচেয়ে বেশি ভর্তুকি দেওয়া হয়েছে? সেটা হচ্ছে খাদ্য। অপশন এ হচ্ছে খাদ্য, দ্বিতীয় স্থানে হচ্ছে সার, আর তৃতীয় স্থানে হচ্ছে LPG পেট্রোলিয়াম। 88 ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2024 কোথায় অনুষ্ঠিত হলো? এটা অনুষ্ঠিত হয়েছে দুবাইতে। এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সামিটে অংশগ্রহণ নিয়েছিলেন। সামিটের থিম হচ্ছে শেপিং দ্য ফিউচার গভর্নমেন্টস। 89 শিক্ষায় বহুভাষিতাকে উৎসাহিত করতে কেন্দ্রীয় বুদ্ধিমত্তা
কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্ল্যাটফর্ম অনুবাদিনী এই অনুবাদিনী অ্যাপ চালু করেছে হচ্ছে কেন্দ্রীয় সরকার। এর লক্ষ্য হচ্ছে সব স্কুল ও উচ্চশিক্ষা কোর্সের জন্য যে অধ্যয়ন সামগ্রীগুলো ডিজিটাল আকারে প্রকাশ করা, সংবিধানের যে অষ্টম তফসিলে তালিকাভুক্ত 22টি ভারতীয় ভাষায় মাধ্যমে তা হচ্ছে উপলব্ধ করার ব্যবস্থা করা। 90 দেশের বিভিন্ন রাজ্যগুলিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোচিং সেন্টারগুলি কত বছরের কম বয়সী ছাত্রদের ভর্তি নিতে পারবে না বলে নতুন নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এটা হচ্ছে উত্তর হবে হচ্ছে 16, অপশন সি হচ্ছে 16। সারথি পোর্টালের সূচনা করলো কোন দপ্তর? এটা হচ্ছে কেন্দ্রীয় কৃষক কল্যাণ দপ্তর। এর মাধ্যমে যে প্রধানমন্ত্রী ফসল বীমা সহ অন্য যেসব যোজনা আছে তার সুবিধা পাবে হচ্ছে সাধারণ মানুষ। 92 ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 54তম বাৎসরিক বৈঠক 2024 কোথায় অনুষ্ঠিত হলো? এটা দাভোস, সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হলো। ভারতের তরফ থেকে কে উপস্থিত ছিলেন? স্মৃতি ইরানি, কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি এটা হচ্ছে এই ফোরামে অংশগ্রহণ করেছিলেন। 93 25শে জানুয়ারি নিচের কোন কোন দিবস হিসেবে পালন করা হয়? 25শে জানুয়ারি ন্যাশনাল ট্যুরিজম ডে হিসেবে পালন করা হয়, আর একটা হচ্ছে ন্যাশনাল ভোটার ডে হিসেবে পালন করা হয়। ন্যাশনাল ট্যুরিজম ডে থিম হচ্ছে সাস্টেনেবল জার্নিস টাইমলেস মেমোরিজ, আর ন্যাশনাল ভোটার ডে হচ্ছে থিম হচ্ছে নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। এটা দুটো হচ্ছে 2024 সালের থিম। এখানে উত্তর হবে হচ্ছে অপশন ডি, এ অ্যান্ড বি। 94 ওয়ার্ল্ড ক্যান্সার ডে কবে পালন করা হয়? এটা হচ্ছে 4 ফেব্রুয়ারি, উত্তর অপশন ডি। 2022 থেকে 24 থিম হচ্ছে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ টুগেদার উইথ চ্যালেঞ্জ দোজ ইন পাওয়ার। 95 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? 21শে ফেব্রুয়ারি পালন করা হয়। 2024 সালের থিম হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন ইজ দ্য পিলার অফ ইন্টারজেনারেশনাল লার্নিং। 96 পৃথিবীর কোন দেশ পঞ্চম দেশ হিসেবে চাঁদে অবতরণ করলো? পঞ্চম দেশ হিসেবে চাঁদে অবতরণ করলো হচ্ছে জাপান। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন আর ভারতের পরে জাপান পঞ্চম দেশ হিসেবে চাঁদে অবতরণ করলো। যানের নাম হচ্ছে স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেশন মুন বা স্লিম, আর একটা নাম হচ্ছে মুন স্নাইপার। 97 প্রাকৃতিক বিপর্যয়ের আগাম সতর্কতা পাওয়ার জন্য কোন রাজ্য নোবেল ডিভাইস নীতিশের উদ্বোধন করলো হচ্ছে বিহার, অপশন বি হচ্ছে বিহার। পুরো নাম হচ্ছে নীতিশের নোবেল ইনিশিয়েটিভ টেকনোলজিক্যাল ইন্টারভেনশন ফর সেফটি অফ হিউম্যান লাইফ। 98 পৃথিবীর প্রথম বেসরকারি চন্দ্রযান ওডেসেসে উৎক্ষেপণ করলো কে? উৎক্ষেপণ করলো হচ্ছে স্পেস এক্স উৎক্ষেপণ করলো। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হলো। নির্মাণ করেছে হচ্ছে ইনটিউটিভ মেশিনস, এটি চাঁদের দক্ষিণ মেরুতে হচ্ছে অবতরণ করেছে। 99 ওয়াই ভারত ম্যাটার্স বইটি লেখা হচ্ছে কে? এস জয়শঙ্কর। আর 100 নম্বর হচ্ছে বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন রাজ্য তাদের জাতীয় টিকাকরণ প্রোগ্রামের অধীনে শিশুদের ম্যালেরিয়া টিকা প্রদান করলো? এর উত্তর হচ্ছে ক্যামেরুন হচ্ছে 6 মাস যে বয়স পর্যন্ত শিশুদের এই টিকা প্রদান করা হবে বলে ঘোষণা করলো। টিকাটির নাম হচ্ছে RTS/AS01। এই ছিল 100টা বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য পার্ট 1 ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।